আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা জিসিসি ভুক্ত যে দেশগুলো আছে, যেটা হচ্ছে মানে আপনার উপসাগরীয় যে দেশসমূহ আছে, 6টি দেশ। এদের এটা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কিসের জন্য? বিশেষ করে এই যে আমরা যে দেখলাম যে কয়েকদিন আগে হচ্ছে আপনার হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইরানের মধ্যে যে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে, ইরানের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে। তো এই কনফ্লিক্টটার কারণে কি হয়েছে? এটার কারণে কিন্তু ধরেন বর্তমানে হুরমুজ প্রণালী যেটা, এইটা লাইমলাইটে চলে আসছে। তো এই হুরমুজ প্রণালীটা আমরা যদি ম্যাপের দিকে তাকাই, যদি আপনি ম্যাপটা একটু খেয়াল করেন, ম্যাপের দিকে খেয়াল করে দেখবেন যে হুরমুজ প্রণালীটা কিন্তু ইরানের পাশেই, মানে হচ্ছে পারস্য উপসাগরে। আপনার আমরা তো জানি হুরমুজ প্রণালী হচ্ছে দুইটা সাগরকে একত্র করছে, একটা হচ্ছে পারস্য উপসাগর, একটা হচ্ছে ওমান সাগর, তাই না? তো এই পারস্য উপসাগরের আশেপাশে 6টা দেশ নিয়ে যে একটা মানে সংগঠন, মানে একটা হচ্ছে আপনার একটা অর্গানাইজেশন গঠন করা হয় বা একটা সংস্থা মানে গঠন করা হয়, সেটা নাম হচ্ছে কি জিসিসি। তো আসলে দেখেন আমরা জিসিসি ভুক্ত দেশ কি কি সেটা একটু আলোচনা করি। তো প্রথমে আমরা একটা কোশ্চেন দেখেন, আমি এখানে একটা কোশ্চেন লিখছি যে প্রশ্ন, নিচের কোন দেশটি জিসিসি ভুক্ত বা জিসিসি এর সদস্য রাষ্ট্র নয়? মানে এখানে কি বলা হয়েছে যে নিচের কোন দেশটি জিসিসি ভুক্ত বা জিসিসি সদস্য রাষ্ট্র নয়। এটা হচ্ছে 41তম বিসিএস এর একটা কোশ্চেন। ওইখানে আমাদের অপশন কি আছে? এখানে অপশন আছে ইরান, এবার অপশন আছে কাতার, কুয়েত, ওমান। তো এটা সবার হচ্ছে আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই। হুম, এটা হচ্ছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের হচ্ছে কি কোশ্চেনটা ছিল, নিচে কোন দেশ জিসিসি এর সদস্য রাষ্ট্র নয়। এটা একটু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন যে কোনটি। হ্যাঁ, আমরা জাস্ট ক্লাসটা করি, তারপরে সেটা আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আমি এটা একটু মুছে দিচ্ছি। তো আমাদের কোশ্চেনটা কি সেটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, তো দেখেন এখন আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই। তো আমাদের আজকে টপিকটাই কি ছিল? আমাদের টপিকটা ছিল কি জিসিসি বা পারস্য উপসাগরের দেশসমূহ। তো আমরা জানি 1981 সালে 25শে মে আপনার হচ্ছে কি 1981 সালে 1981 সালে 25শে মে এই আপনার পারস্য উপসাগরের আশেপাশের 6টি দেশ মিলে একটা সংগঠন গড়ে তোলা হয়, যেটার নাম দেওয়া হয় জিসিসি, মানে হচ্ছে গলফ কর্পোরেশন কাউন্সিল। তো আমরা একটু দেখেন জিসিসি একটু ফুল মিনিংটা দেখি। জিসি পুনর্বচি গালফ, দেখেন জিসিসি ফুল মিনিং কি বা পূর্ণরূপ হচ্ছে গালফ কর্পোরেশন কাউন্সিল, মানে কি আপনার স্থায়ী সহযোগী সংস্থা বা আপনার উপসাগরীয় সহযোগী সংস্থা, এটা বলতে পারেন। হ্যাঁ, তো দেখেন এটা প্রতিষ্ঠিত যে কত সালে আমরা দেখলাম 1981 সালে 25শে মে। হ্যাঁ, এটা একটু আমরা সদর দপ্তরটা একটু খেয়াল করি। এটা হচ্ছে সদর দপ্তর কোথায়? দেখেন এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। হ্যাঁ, হ্যাঁ, এটার সদর দপ্তর হচ্ছে সৌদি রাজধানী রিয়াদে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখেন আমরা দেখলাম কি জিসিসি কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1981 সালে 25শে মে। জিসিসি ফুল মিনিংটা আসবে, এটা হচ্ছে গালফ কর্পোরেশন কাউন্সিল। হ্যাঁ, এটা হচ্ছে মূল। এখন দেখেন এটা দেশ সংখ্যা কয়টা, জিসিসি দেশ সংখ্যা কয়টা। তো আমরা এই দেশ সংখ্যাটা দেখার আগে আমরা আরেকটু দেখেন আমরা এগুলো কি কি দেশ আছে এইটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তারপর আমরা দেশ সংখ্যাটা দেখবো। হ্যাঁ, তারপর আমরা দেশ সংখ্যাটা দেখবো। দেখেন জিসিসি ভুক্ত যে 6টি দেশ আছে, এটা মনে রাখার একটা টেকনিক আছে। তো আমরা একটু টেকনিকের মাধ্যমে মনে রাখবো। হ্যাঁ, দেখেন আমরা যদি টেকনিকটা দেখি কি হবে। ওমা, তোমার সৌদি বিয়ান আমারে কাতো কত দেয়। দেখেন আমাদের কি টেকনিকটা কি, ওমা সৌদি বিয়ান আমাদের কাতো কত দেয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। এখানে হচ্ছে 6টা দেশ আছে। একটা হচ্ছে ওমা। ওমাতে আমরা কি মনে রাখবো? আপনি ওমা থেকে মনে রাখতে পারেন ওমান।
তারপরে সৌদিতে তো বুঝতেছেন যে সৌদি থেকে কি হবে, সৌদি থেকে হচ্ছে সৌদি আরব। সৌদি থেকে সৌদি আরব, তারপর বিয়ান, আমরা বিয়ান থেকে মনে রাখতে পারি বাহারাইন। তারপর হচ্ছে আমারে, আমারে বলতেছে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত, তারপর কাতার, কাতু, এখানে হচ্ছে কাতুতে, কাতার, আর হচ্ছে কতুতে কুয়েত। দেখেন আমাদের এখানে 6টা দেশ কিন্তু চলে আসছে, একটু দেখেন, একটু খেয়াল করেন। ওমান, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই 6টা দেশ, এই 6টা দেশকে নিয়ে মূলত হচ্ছে 1981 সালে 25শে মে, 1981 সালে 25শে মে আপনি একটা সংগঠন মানে তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে জিসিসি বা উপসাগরীয় দেশসমূহ। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এই পর্যন্ত। তো এখন 6টি দেশ কি আমরা তো একটু খেয়াল করলাম না। এখন দেখেন এদের ভাষা কি ছিল, কোশ্চিন আসবে এদের ভাষা। এদের ভাষা ছিল একটা, এটা সবাই ছিল আরবি ভাষাভাষী। আপনি একটা বিষয় মনে রাখবেন, যেটা কোশ্চিন ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। তো দেখেন এখানে কি আমি মানে বিশেষ দ্রষ্টব্যতে কি রাখছি, যে ইরান কিন্তু আরব দেশ নয়। এটা অনেক জায়গায় কোশ্চেন দেখবেন যে আপনি দেখেন অপশনে ইরান দিয়ে দিচ্ছে, আপনি ভাববেন যে ও এটা তো আসলে তো আরব বিশ্ব, মানে জিসিসি মূলত আরব, আরব 6টি দেশ, 6টি আরব দেশ নিয়ে কিন্তু জিসিসি ভুক্ত, এটা প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ইরান, ইরান মনে করবেন যে এটাও তো মধ্যপ্রাচ্যের দেশ, এটা তো তাহলে ইরানও মনে হয়েছে আরব দেশ, কিন্তু মাথায় রাখবেন ইরান হচ্ছে আরব দেশ না। তো আপনার জাস্ট জিসিসি পড়ার সময় যে আমরা এটা জানতেছি এরকম না, আপনি হচ্ছে যখন হচ্ছে এরপরেও দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো যখন আরব নিয়ে কিংবা মধ্যপ্রাচ্য নিয়ে কিংবা দেশ পরিচিতি নিয়ে যখন কোশ্চেন থাকবে, তখন আপনার নিচে মানে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি আরব ও আরব মুসলিম দেশ, এরকম করে কোশ্চেন আসতে পারে। ও আরব মুসলিম দেশ, ও আরব মুসলিম দেশ কিন্তু ইরাক ইরান দুইটা হচ্ছে ও আরব মুসলিম দেশ, এটুকু খেয়াল রাখবে। আর হচ্ছে আমাদের জিসিসি ভুক্ত দেশগুলো মূলত এটাই ছিল মূল টেকনিক। আর আমাদের যে একটা কোশ্চেন ছিল যে নিচে কোন দেশ বা কোন রাষ্ট্র জিসিসি ভুক্ত বা জিসিসির সদস্য রাষ্ট্র নয়, আমাদের যে প্রথমে যে একটা কোশ্চেন ছিল, এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনার অ্যান্সারটা জানিয়ে দেবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন এবং বন্ধুদের মেনশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।